ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 9-এর অঙ্ক চ্যাপ্টার 8.4 অর্থাৎ কোষে দেখি 8.4 পেজ নাম্বার 118 বের করো। আমরা এই চ্যাপ্টারের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর এই 5টি অঙ্ক খুব সহজ নিয়মে করব। তাহলে ক্লাস 9 অঙ্ক বই বের করো, আমার সাথে অঙ্ক স্টার্ট করে দাও। চ্যাপ্টার নাম্বার কত বলো তো? 8.4 উৎপাদক বিশ্লেষণ। একেবারে হাতের মধ্যে অঙ্কগুলো নিয়ে আসবো। আর এই চ্যাপ্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট, 3 নম্বরে কিন্তু প্রশ্ন হয়। চলো 1 নম্বর দেখো, বলেছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 12xy প্লাস 64। চলো আমরা সলভ করে ফেলি। এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব সহজ, আর তোমরা অনেকেই কমেন্ট করো, ভালো লাগে যে দাদা তুমি অঙ্ক করাও মানে সব অঙ্ক সোজা লাগে। থ্যাংক ইউ, যারা যারা কমেন্ট করো, খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো। ওই কমেন্টগুলো পড়েই তো আরও বেশি বেশি অঙ্ক করতে ইচ্ছা করে। দেখো এখানে এক্স কিউব আছে, ওয়াই কিউব আছে, লিখে ফেললাম। এবার 64, এবার 64 দিয়ে আমরা কী করবো? একটু মজা করে অঙ্ক করি। হ্যাঁ, 64 একটু গল্প করবো। দেখো 64 মানে কি, আমরা যদি সেই বাচ্চা আমলের লসাগু গসাগু করি, তাহলে আমাদের এখানে লসাগু করি। চলো 64 4 দিয়ে দিলে পারে 4 ষোলং 64, তাই না? আবার 4 দিয়ে দিলে এই দেখো দেখো 4টে 4, তাই না? তাহলে এখানে লিখবো 4 গুণ 4 গুণ 4। চলো এবার আমরা নামতা করবো। 4 ওকে 4, 4 দুগুণ 8 না, চলো একবারে ডাইরেক্ট করি। 4 4 16, 4 ষোলং 64। তাহলে কয়খানা 4 আছে এখানে? গুণিত 1টা 2টা 3টা, 3টা 4। হ্যাঁ, তাহলে 4-এর উপরে 3 লিখে দিলাম। অঙ্কতে কিচ্ছু রাখবো না, যা আছে ডিটেলস বুঝবো। তো গোনো এখানে কটা 4? 1টা 2টা 3টে 4, তাই না? 3খানা 4, তার জন্য 4-এর উপর আমরা 3 লিখে দিলাম। এটাই আমরা অঙ্কের ভাষায় বলি কি বলো তো? 4-এর কিউব বা 4 টু দি পাওয়ার কিউব। ব্যাপারটা সিম্পল, কী জিনিস? 3টে 4-এর গুণফল। চলো এবার আমরা অঙ্কেতে চলে আসছি। তো এই যে 64, এই 64 মানে কি? 4 কিউব। তাহলে এই 64টা আমরা এখানে লিখে দেবো। ওকে, নো প্রবলেম, আগে পরে লিখলেই হলো। এখানে আছে দেখো 12xy। আচ্ছা 12 মানে কি? লক্ষ্য করো, 12xyটাকে ভেঙে চুড়ে একদম নতুন করে সাজিয়ে ফেলবো। এখানে দেখো আমরা প্রথমত লিখবো 3 লিখবো, তারপর লিখবো x লিখবো, তারপর লিখবো y লিখবো, তারপর লিখবো 4। আচ্ছা তাতে কি হবে? দেখো 3 4 কত? 12 মিলে গেল। আর এখানে এক্স ওয়াই আছে, দেখো 12xyটাকে আমরা এইভাবে লিখতে পারি। তো এখানে আমরা 12xyকে কি লিখবো? দেখো 3.x.y.4। টোটালটাই তো বুঝছি, বেশ মজা লাগছে তো, একদম মজারই তো অঙ্ক এগুলো সব। এইবার লক্ষ্য করো, এই টোটালটা আবার একটা সূত্র আছে, সেই সূত্রের মধ্যে বাস ফেলে দেবো, অঙ্ক আমাদের শেষ। ভাবছি এখনই করে দেবো না একটু গল্প করে নেবো। আচ্ছা পেজ নাম্বার 117 বের করো। এই দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, এই ফর্মেটে আমরা লিখতে পারি। এই যে দেখে নিলাম। এবার ডাইরেক্ট চলো অঙ্কটা করে ফেলি। আমরা যদি সূত্রের মধ্যে ফেলি তাহলে এই 3টাকে যোগ করে দেবো। তাহলে কী কী যোগ করবো? এক্স প্লাস ওয়াই প্লাস 4 যোগ করে দিলাম। আচ্ছা হয়ে গেল। আর এই যে দেখো বাকি পার্টটা, অর্থাৎ আমাদের সূত্রতে ফেললে কি হবে? এক্স স্কোয়ার লিখবো, প্লাস লিখবো ওয়াই স্কোয়ার লিখবো, প্লাস লিখবো 4 স্কোয়ার লিখবো, মাইনাস লিখবো এক্স ওয়াই, মানে এক্স আর ওয়াইয়ের গুণ হলো। তারপরে কী হবে বলো তো? দেখো এক্স ওয়াই গুণ হয়ে গেল। এরপরে আমাদের এই যে দেখো এই 4-এর সাথে মানে এক্স আর 4-এর গুণ হবে। তাহলে আমরা এখানে লিখবো কী বলো তো? 4x। তো এবার আমরা 4x লিখবো। আচ্ছা এই লক্ষ্য করো, এরপরে দেখো এক্সের সাথে 4-এর গুণ হয়ে গেল। এবার ওয়াইয়ের সাথে আবার 4-এর গুণ হবে, তাহলে কী হবে? এখানে 4y হবে। চলো আর একবার এখানে বুঝে নিই, কনসেপ্ট এখানে ক্লিয়ার না করলে প্রবলেম হয়ে থাকবে, তো একদম ক্লিয়ার করে ফেলবো। দেখো প্রথমত এক্স স্কোয়ার লিখবো, এই সূত্র ভাঙলে এক্স স্কোয়ার লিখবো, ওয়াই স্কোয়ার লিখবো এবং 4 স্কোয়ার লিখবো, লিখে ফেললাম। এইবার কী করবো বলো তো? এই যে এক্সের সাথে একবার ওয়াই গুণ করবো, এই যে গুণ করলাম। এবার এক্সের সাথে একবার 4 গুণ করবো, এই যে গুণ করলাম। এই দেখো ওয়াইয়ের সাথে একবার 4 গুণ করবো, এই যে গুণ করলাম। বাস এই তো লজিক, আর কিছু নেই অঙ্কটাতে। এবার লিখবো দেখো এক্স প্লাস ওয়াই প্লাস 4, লিখে ফেললাম। আচ্ছা স্পিড অনেকে বলছে কমিয়ে করতে, ঠিক আছে চলো স্পিড কমিয়ে করবো। তাহলে এক্স স্কোয়ার লিখবো এখানে। আচ্ছা স্পিড কন্ট্রোল। এখানে দেখো 4-এর স্কোয়ার মানে কি? দেখো 4 × 4, দুটো 4, 4 4 কত হয়? 16 হয়। বাস এখানে বসিয়ে দাও 16, হয়ে গেল 16 বসানো। এরপরে কি আছে? মাইনাস এক্স ওয়াই আছে, বসিয়ে দিলাম মাইনাস এক্স ওয়াই। তারপরে লক্ষ্য করো মাইনাস 4y লিখবো, মাইনাস 4x লিখবো, হয়ে গেল। পাশে একটা অ্যান্সার লিখে দেবো, বাস অঙ্ক শেষ। এই তো ছিল অঙ্ক। তো তার জন্য বললাম যে গল্প টল্প করি, একটু টাইম বেশি যাবে, তাই না? চলো অঙ্ক কমপ্লিট হয়ে গেল। চলে আসছি 2 নম্বর অঙ্ক। তাড়াতাড়ি খাতা মতো লিখে ফেলো। আমি যখন অঙ্কগুলো বোঝাবো তখন তুমি মন দিয়ে কিন্তু বুঝবা, হ্যাঁ? তারপর যখন বোঝানো হয়ে যাবে, টাইম দেবো লাস্টে, তখন লিখে ফেলবা। কিন্তু প্রথম টার্গেট বুঝা, মানে কনসেপ্ট ক্লিয়ার করা। এই চ্যাপ্টার কোথায় গেল? এই তো চ্যাপ্টার এখানে চলে এলো। দেখো 2 নম্বর বলছে যে 8x কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস বলছে 1 প্লাস বলছে 6xy। চলো করে পেলি বাকি অঙ্ক 2 নম্বর। 2 নম্বর। আচ্ছা 1 নম্বর অঙ্কটাতে না ইম্পর্টেন্ট স্টার বসাই রাখো, এটা ইম্পর্টেন্ট অঙ্কটা, হ্যাঁ পরীক্ষায় আসে খুব। আচ্ছা 2 নম্বরটা ইম্পর্টেন্ট কম, কিন্তু তাও করবো, মজা লাগবে। আচ্ছা 2 নম্বর
এবার এটাকে আবার ভেঙে চুরে লিখতে হবে। দেখো 8 মানে কি, 8x³ মানে লিখবো দেখো 2x, তারপরে 2x, তারপরে আবার 2x, 3খানা 2x, তাহলে একটা দুটো তিনটে, তাহলে লিখবো 2x লিখবো, উপরে লিখে দেবো কিউব। দেখো আমরা তো ভেঙে লজিক্যালি এটাই পেলাম। আচ্ছা এখানে কিউব লিখতে হতো, যাই হোক। তাহলে এই যে 8x³ আছে না, এটাকে আমরা 2x বলে তার উপরে একটা কিউব লিখে দেবো, হয়ে গেল। এবার ওয়াইটাকেও সেম লিখবো আমরা, ওয়াই লিখলাম, আচ্ছা এখানে কিউব লিখলাম। কিন্তু প্রবলেমটা মনে হচ্ছে এখানে মাইনাসটা না থাকলে একটু ভালো হতো, তাই না? তো কী করা যায়, এখানে প্লাস করে দিলাম, এখানে মাইনাস করে দিলাম। তাতে কি হলো তুমি লক্ষ্য করো, -1 কিউব যদি করে তাহলে কী হবে, -y ডট -y, এই দেখো 3খানা -y যদি গুণ করে তাহলে আমাদের y³ আসবে, মাইনাসে মাইনাসে প্লাস, এইখানে একটা মাইনাস এক্সট্রা থেকে গেলো, এই দেখো। তাহলে y³ কিন্তু আমরা এটা লিখতে পারি, একদম ফুল কনসেপ্টে বুঝে গেলাম, কোনো প্রবলেম নেই, তাই না? আচ্ছা নেক্সটে কী আছে দেখো, 1 আছে, তো 1-এর উপরে একটা কিউব লিখে দিলাম, হয়ে গেল। এরপরে আসছে বাকি পার্ট, এই যে 6xy, এই 6xyটাকে আমাদের এবার ভেঙে চুড়ে লিখতে হবে। দেখো এবার যদি আমরা লিখি, প্রথমতই এটা মাইনাস ফর্ম লিখতে হবে, তাহলে এখানে একটা মাইনাস দিয়ে দিই, কিন্তু মাইনাসটা কীভাবে কন্ট্রোল করবো সেটা ব্যবস্থা হয়ে যাবে, রিল্যাক্স ব্রো, একদম হয়ে যাবে। 2x লিখলাম, এবার এখানে একটা -y লিখলাম, এখানে ডট লিখলাম y। এইবার তুমি বলো, এই দেখো এই মাইনাসে কী হলো, প্লাস হয়ে গেল, এই যে ম্যাচ করে গেল প্লাস, তাহলে যুগ লজিক তো ঠিক আছে। 3 2 6, 6 মিলে গেল, এক্স থাকা দরকার আছে, ওয়াই থাকা দরকার আছে, আর 1 তো গুণ করলে তাই হয়ে যাবে, ওটা থাকা না থাকা সমান, তাই না? আচ্ছা এটা আমরা লিখলাম। এইবার এই টোটালটাকে আমরা সূত্রে ফেললে দেখবো, দেখো 2x - y হবে প্লাস হবে 1, তাই না? ওই যে আগের সূত্রটাতে হলো। এইবার কি করবো, এটার সাথে একবার এটা গুণ, এটার সাথে একবার এটা গুণ, আবার এটার সাথে একবার এটা গুণ, এটার সাথে একবার এটা গুণ, বাস এই গুণফলগুলো লিখে দেবো। চলো লিখে ফেলছি আমরা এখন। প্রথমত এটার স্কোয়ার লিখবো, তো লিখবো দেখো 2x-এর স্কোয়ার আগের সূত্রটাতে, তাই না? তারপর লিখবো দেখো -1-এর y-এর স্কোয়ার, তারপর লিখবো 1 স্কোয়ার লিখবো। এইবার এই টোটালটাকে চলো লিখে ফেলি, মাইনাস দেবো 2 দেবো, এক্স দেবো, ব্র্যাকেটের মধ্যে -y লিখে দেই, কারণ মাইনাসটা এখানে গুরুত্বপূর্ণ, বেশি করলে পরে আবার ভুল হয়ে যেতে পারে, আর তো ভুল করা যাবে না, কারণ পরীক্ষাতে ফুল নাম্বার তুলতে লাগবে, তাই না? এখানে আমাদের 1 থাকবে, ওকে। নেক্সট পার্টে আমাদের কি থাকছে, 1-এর সাথে 2x গুণ হয়ে যাবে, আমাদের নেক্সট যাত্রা পালাতে থাকছে কি বলতো, 1 তারপর থাকছে 2x, ব্যাস সবগুলো ব্যাকেটে দিলাম, না দিলেই কি দিলেই কি দিলাম, ব্যাকেট দেবো তো সবগুলাতেই দেবো, তাই না? তো এটা বাকি থাকবে কেন, এটার মধ্যেও ব্যাকেট দিয়ে দিই, চলো সবগুলো ব্যাকেট দিয়ে দিলাম, না দিলেও কিছু না, তুমি ডাইরেক্ট করতে পারো, এক লাইন আরও কম হবে, ওকে। ভুল করবো না দেখে এরকম করছে, দেখো 2x - y + 1 হয়ে গেল। আচ্ছা এটাকে যদি স্কোয়ার করি তাহলে আমাদের কী আসবে, দেখো 4x² হবে, সব সঠিক করতে হবে, তাই না? এটা দেখো y² হবে, রাইট, কারণ -y এর স্কোয়ার করলে কী হবে, দেখো -y ডট -y, তো মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হবে, আর y দুইটা আছে তাহলে ওয়াইয়ের মাথায় 2 লিখে দেবো, বাস এই তো লজিক ছিল। আচ্ছা এরপর আছে 1, তো 1 আমাদের লিখতে হবে, জাস্ট সিম্পল সলিউশন 1 লিখে দেবো। আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে লিখে দেবো দেখো প্লাস লিখবো হচ্ছে কি 2xy, প্লাস প্লাস হয়ে গেল, তাই না? আচ্ছা এর পরের পার্টে আমাদের কী হবে, ওয়াইয়ের সাথে 1 গুণ করলে কী হবে, ওয়াই হবে, আর এই মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তো প্লাস লিখে দিলাম এখানে ওয়াই। আর এখানে দেখো 2x আছে, আর 1 গুণ করলে কী হবে, -2x হবে, তাই তো? তো -2x এখানে লিখে দেবো। আচ্ছা অঙ্কটা তো আমাদের হয়ে গেল, তো পাশে একটা এইভাবে অ্যান্সার লিখে দেবো, বাস কমপ্লিট হয়ে গেল। এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেলো, ওকে, তাড়াতাড়ি লিখে ফেলো, ওকে না ওকে, ওকে মানে ওকে, তুমি কে ওকে, আমি কে, তাই না? চলো লিখে ফেলো। চলে আসছি নেক্সট প্রশ্ন নাম্বার 3। অঙ্ক করবা, রিল্যাক্স করবা, এনজয় করবে, বাস অঙ্কের মধ্যে ডুবে যাও। দেখো 3 নম্বর বলছে 8a³ - 27b³ - 1, তারপর বলছে -18ab। চলো লিখে ফেলি। এইবার এই যে 8a আছে না, 8a³ এইভাবে লিখতে পারি, 2a ডট 2a ডট 2a ডট, কয়টা 2, 3টা 2, 3-এর উপর 3 লিখে দিলাম, 2-এর উপর 3 লিখে দিলাম, যাই হোক। এখানে আমরা লিখবো দেখো 2a, এর উপরে লিখবো কিউব, হয়ে গেল। এবার 27 মানে কি, 27b³ মানে এইভাবে লিখবো, দেখো 27 মানে 3টা b, তারপর 3টা b, তারপর 3টা b, 3 3 নয়, 3 নং 27 মিলে গেল। আর এখানে দেখো b একটা দুটো 3টে b³ মিলে গেল, তাহলে এখানে 3b লিখবো, উপরে লিখবো কিউব, বাস এই তো গেল আমাদের সিম্পল একটা কনসেপ্ট। তাহলে 27-এর জায়গায় আমরা এটা লিখতে পারি, কিন্তু মাইনাসে একটা গন্ডগোল দিচ্ছে, তাহলে কোনো ব্যাপার না, এখানে মাইনাস দাও, এখানে মাইনাস দাও, এখানে মাইনাস দিয়ে দাও, খালি ব্যাকেট দিতে হবে, তাছাড়া কিছু না। এই তো মাইনাস দিতাম, তাহলে এখানে দেখো আমাদের কী আসবে, প্লাস লিখবো কি বলতো 3b, এর লিখবো হচ্ছে কিউব। আর এখানে দেখো 1 আছে, 1টাকে তুমি 1000বার গুণ করলে 1ই হবে, অর্থাৎ -1-এর কিউব করলে কী হবে, দেখো -1 ডট -1 ডট -1, তাহলে এখানে কী হবে, -1 থেকে যাচ্ছে, রাইট।
এই তো দেখো -1 কেউ লিখতে পারি, তাহলে লিখবো এখানে প্লাস, লিখবো -1 কিউব হয়ে গেল। আচ্ছা, এরপরে কী করবো, এই 18টাকে ভেঙে চুরে কী করব আমরা অন্য ডিজাইনে সাজাবো। ওকে চলো লিখে ফেলি। এখানে কি হয়, 18টাকে ভাঙতে হবে। কি ভাঙবো, 3 দুগুণ 6 আর 3 6 18, বাহ মিলে গেল তো। তাহলে এখানে আমরা লিখতে পারি যে মাইনাস লিখবো, আচ্ছা মাইনাস লিখবো 3 লিখবো হলো, তারপর লিখবো হচ্ছে কি 2b বলে একটা পার্ট পাবো, আচ্ছা 2b আর 2a বলে একটা পার্ট পাবো, 2a পার্ট পাবো, এবং তারপরে পাবো দেখো 3b, -3b লিখবো, আর একটা -1 লিখতে হবে, তো -1 এখানে লিখে দিলাম। আচ্ছা মিললো কি, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মিলে গেলো, আর 3 দুগুণ 6 3 6 18 মিলে গেল, এবি মিলে গেল, যাক হয়ে গেল অঙ্ক আমাদের। তাহলে এইবার আমাদের এই ফর্মটা ভাঙতে হবে। তাহলে কি লিখবো দেখো, এখানে প্রথমত এখানে একটা মাইনাস দিতে হবে, মাইনাস দিয়ে দিলাম। তাহলে এখানে 2a হবে, মাইনাস হবে 3b, মাইনাস হবে -1, বাস হয়ে গেল এই ফর্মটা। আর এইটাকে এবার ভাঙতে হবে কীরকম, এটার সাথে এটার কিউব, এটার স্কোয়ার করবো, এটার স্কোয়ার করবো, এটার স্কোয়ার করবো সামেশন আকারে, মানে যোগ আকারে। হ্যাঁ, তাহলে এটার স্কোয়ার করলে দেখো 2 এর স্কোয়ার করবো, রাইট। তারপর দেখো এদিকে লিখবো -3b এর স্কোয়ার করবো, রাইট। তারপর দেখো এখানে লিখবো যে -1 এর স্কোয়ার করবো, হয়ে গেল। এবার এটার সাথে এটার গুণ, আবার এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ। চলো গুণ ফলগুলো এবার আমরা লিখে ফেলবো। তো প্রথমতই দেখো এখানে লিখবো হচ্ছে কি যে -2a, তারপর লিখবো যে -3b হয়ে গেল। আচ্ছা এটা একটা পার্ট হয়ে গেল। তারপরে এটার সাথে এটার গুণ, তাহলে এখানে আমরা লিখতে পারি, দাঁড়াও এটার সাথে এটা গুণ করি, 3 এর সাথে এটা, তাহলে পরে -3b লিখবো। আচ্ছা এটা হয়ে গেল। তারপরে কি করব, আচ্ছা এরপরে এই দুটো তো হয়ে গেলো, এবার এটার সাথে এটা, তার মানে লিখবো হচ্ছে এখানে মাইনাস লিখবো 2a, তারপরে ব্র্যাকেট দেবো, -1 লিখবো, বাস হয়ে গেল। এই গুণটা করতে পারলেই হয়ে গেল, 2a -3b -1 হয়ে গেল কমপ্লিট। আর এইদিকে দেখো 2 দুগুণ 4 লিখলাম, এর উপরে স্কোয়ার আছে লিখে দিলাম, 3 3 9 লিখে দেবো 9, তারপর দেখো উপরে আছে b, তাহলে b স্কোয়ার লিখে দেবো, তারপর আছে -1 এর স্কোয়ার, -1 এর স্কোয়ার মানে কী হবে -1 ডট -1, তাহলে +1 হয়ে যাচ্ছে। তাহলে এখানে লিখবো দেখো আমরা +1। এইবার আসছে এখানে 3 দুগুণ 6, মাইনাসে মাইনাসে প্লাস, লিখে দেবো দেখো 6ab লিখে দিলাম। আচ্ছা তারপরে আমাদের 3 আসছে, মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাসে মাইনাসে প্লাস, আর এটা তো মাইনাস থেকেই গেল, অর্থাৎ আমরা এখানে লিখবো কি, এখানে লিখে দিই, হ্যাঁ -3b লিখবো, আর এখানে দেখো 2, এখানে এই মাইনাসে মাইনাসে প্লাস, তো লিখে দাও +2a, বাস এই হলো আমাদের অঙ্ক, পাশে একটা অ্যান্সার লিখে দিলাম, কমপ্লিট। এবার ফার্স্ট টু লাস্ট চলো টোটাল অঙ্কটা দেখি এবং মিলিয়ে নেই। চলো দেখে নাও এই পার্টটা ফার্স্টে, ভিডিও পজ করো, দেখে ফেলো। চলে আসছে নেক্সট পার্টে, এই যে পার্টটা রয়েছে, ওকে কমপ্লিট। এর পরের অঙ্ক, আচ্ছা 3 নম্বর অঙ্কটা স্টার্ট করবা। হ্যাঁ, তারপর দেখো 4 নম্বর 1 + 8x³ + 18xy - 27y³। এটা আরও সোজা একটা অঙ্ক, কিছু নেই অঙ্কটাতে, চলো সাজিয়ে লিখে ফেলি। 1 + 8x³ আছে, এটাকে আমরা যদি ভাঙি তাহলে 1 এর কিউব লিখবো, আর 8x অনেকবার করলাম, এটা কি হবে 2x এর কিউব হয়ে যাবে, তাই কি না বলো। তারপরে এদিকে 3y যেটা আছে, এই 3yটাকে আমরা এখানে লিখবো দেখো মাইনাস লিখবো, কেন মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে তো মাইনাস লিখবো, 3y এর কিউব লিখলাম। আর এই যে লাস্টের পার্টে যেটা আসবে এটা দেখো 3 লিখবো, এখানে 1 আছে 1 লিখে দিলাম, যা যা আছে বসিয়ে দেখবো কি আসছে আমাদের, 2x লিখবো, আর এদিকে কি বলো তো, এদিকে লিখবো হচ্ছে দেখো -3y। এবার চিন্তা করো 3 দুগুণ কত 6, ঠিক না, 3 হ্যাঁ 3 দুগুণ 6, তাহলে আমাদের কী আছে, 3 দুগুণ 6 3 6 18, 18 এই তো মিলে গেছে। তো দেখো 3 দুগুণ 6 3 6 18, এই যে 18 মিলে গেল, প্লাস মিলে যেতে হবে দেখি মিলছে কিনা, মাইনাস মাইনাসে প্লাস, বাস টোটালটাই মিলে গেল। তাহলে আমাদের লজিক ঠিক আছে, এবার আমরা অঙ্কতে দৌড়াতে পারি। এবার দেখো এই টোটালটা সূত্রের মধ্যে পড়লে আমাদের কী হবে দেখো 1 + 2x - 3y, এটা হয়ে গেল। এবার বাকি পার্টে আমরা কী করবো, এটার স্কোয়ার এটার স্কোয়ার এটার স্কোয়ার সামেশন আকারে, তাহলে 1 স্কোয়ার লিখবো, তারপর লিখবো 2x এর স্কোয়ার লিখবো। তুমি ডাইরেক্টও করতে পারো, কিন্তু যেহেতু 3 নাম্বার আছে একটু দেখিয়ে দিলে পরে ভালো হবে, কারণ নাম্বার কাটলে আবার প্রবলেম, তাই না। এবার এটার সাথে একবার এটার গুণ, এটার সাথে একবার এটার গুণ, এটার সাথে একবার এটা গুণ। চলো লিখে ফেলি এখন আমরা যে 1.2x লিখলাম। আচ্ছা তারপরে দেখো এখানে আছে 1.-3, তো লিখবো এখানে দেখো মাইনাস দিয়ে লিখবো 1.-3y, এইভাবে ব্র্যাকেটের মধ্যে লিখলে কী হবে, ভুলের সম্ভাবনা কমে যাবে, তাই না। এরপরে মাইনাস লিখবো 2x লিখবো, ডট লিখবো দেখো এখানে -3y লিখে দিলাম। আচ্ছা হয়ে গেল।
এইবার আমরা এটা সুন্দর করে ক্যালকুলেশন করে দেবো। দেখো 2x - 3y এটা ফার্স্ট পার্ট চলে এলো। আচ্ছা সেকেন্ড পার্টে আমাদের কি আছে, 1 স্কোয়ার মানে 1ই হবে, 2x স্কোয়ার মানে কি 2 দুগুণ 4, 2 দুগুণ 4, আর x এর উপর স্কোয়ার মানে x স্কোয়ার লিখে দিলাম। দেখো 3 এর উপর স্কোয়ার মানে কি 2টা 3, 3 তিরিকে কত হয় 9 হয়, তো এখানে আমরা 9 বসিয়ে দেবো। y এর উপর কি স্কোয়ার, তো y স্কোয়ার বসিয়ে দিলাম। এই তো কনসেপ্ট, ইজি কনসেপ্ট। এবার বাকি ক্যালকুলেশনে কি আছে দেখো, -2 × 1, তাই তো এখানে লিখবো দেখো -2x, কেন 2 একে 2x অর্থাৎ 2x হচ্ছে, এখানে মাইনাস মাইনাস লিখে দিলাম। এবার দেখো এই মাইনাসে প্লাস, তাহলে প্রথমতই আমাদের প্লাস লিখতে হবে। আচ্ছা এক্স ওয়াই টার্মটা আগে লিখবো, তারপর ওয়াই টার্মটা লিখবো। দেখো 2 আর 3, 3 দুগুণ 6, 6 লিখলাম, আর এখানে মাইনাসে কি হয় প্লাস, তো প্লাস লিখে দিলাম, বাস হয়ে গেল 6xy। আর এদিকে দেখো এই যে লক্ষ্য করো, এই যে 3, এই দেখো এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে মাইনাস কি হয়ে যাবে, এখানে একটা প্লাস হয়ে যাবে, আর এখানে একটা 3y থাকবে, তো 3y লিখলাম। আর তো কিছু নাই করার মতো, তাহলে কি করব, চলো অঙ্কর উত্তরটা লিখে দিই, আর কি করা যাবে। তো এই গেল অঙ্ক। চলো ফার্স্টের পার্ট দেখে নাও। আচ্ছা ফার্স্টে এই পার্টটা ছিল, আচ্ছা তারপরে লাস্টের পার্ট। ওকে কমপ্লিট। চলে আসি নেক্সট অঙ্ক নাম্বার 5 নম্বর অঙ্ক। দেখো একটু ভালো করে বলি, হ্যাঁ, পরের অঙ্ক নাম্বার 5। দেখো এই দেখো 3a - 2b হোল কিউব, তারপর 2b - 5c, তারপরে এই ফর্মটা রয়েছে। চলো এটাও আমরা খুব সুন্দর করে ইজি প্রসেসে করে ফেলি, একদম কিচ্ছু নেই, রিল্যাক্স থাকো। এটা না অনেক বড় একটা সূত্র আছে জানো, চলো ডাইরেক্ট এটা লিখে ফেলি আমি। প্রথমত এই 3টা রয়েছে না, এই 3টার আমরা কি করব, স্কোয়ার ফর্ম লিখব। আচ্ছা তার আগে তুমি সূত্রটা একবার দেখে নাও, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। x³ + y³ + z³ - 3xyz, এই ফর্মেটটা নিয়ে আসতে হবে, কিন্তু এখানে তো -3xyz নেই, তাহলে আমাদের এই আকারটা আনার জন্য এই পার্টটা এইদিকে নিয়ে যাবো, তাহলে প্লাস ফর্ম হয়ে যাবে, বাস অঙ্ক ভ্যানিশ। তুমি সুবিধার্থে এগুলোকে xyz ধরে নিতে পারো, তো না ধরলেও হবে, না ধরলে একটু বড় হবে, আর কিছু না। তো অঙ্কটা অনেক বড় যেহেতু হয়ে যাবে, তার জন্য আমরা একটু ছোট করার জন্য লিখবো যে ধরি এই যে পার্টগুলো আছে, এটাকে ধরবো x, এটাকে ধরবো y, এটাকে ধরবো z। চলো লিখে ফেলি। এখানে এই 3a - 2b যেটা আছে এটাকে x ধরলাম, ওকে। এইবার দেখো এই যে 2b - 5c রয়েছে, এটাকে ধরবো হচ্ছে y, তো 5c = y ধরবো, আর এদিকে 5c যেটা আছে -3a = ধরবো z। আচ্ছা এবার দেখো এই যে 3টে আছে, এই 3টাকে যদি আমরা ধরো x y z, এই 3টাকে যদি যোগ করি, তাহলে x + y + z আমাদের কি আসবে, দেখো 3a - হবে 2b, তাই তো। তারপরে লক্ষ্য করো এটার সাথে y যোগ, y মানে কি, y মানে যেটা 2b হবে, -5c হবে, আর z মানে কি 5c - 3a, তো লিখে দাও এখানে 5c - 3a, তাই তো। আচ্ছা এবার লক্ষ্য করো সবগুলো কিন্তু কাটাকাটি চলে যাবে, দেখো 3a আর এই 3a গ্যাচাং, মাইনাস প্লাস গ্যাচাং, 2b প্লাস গ্যাচাং, 5c গ্যাচাং, তাহলে সবগুলো কেটে কিন্তু 0 চলে আসছে, রাইট। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে টোটাল যে যোগফলটা আছে, টোটাল যোগফলটা কিন্তু 0, অর্থাৎ xyz কিন্তু 0 চলে আসলো। এইবার আর একটা বিষয় খেয়াল করতে হবে যে আমরা যে সূত্রটা জানি, সেই সূত্রতে কী পড়লাম একটু আগে, এই দেখো এই যে পার্টটা, অর্থাৎ x³ + y³ + z³ এই যে ছিল, এটা সমান সমান কী হয়, এটা সমান সমান এই দেখো এই পার্ট হয়ে যায়, তাই কি না, হয়ে যাচ্ছে এটা। তো আমরা এই সূত্রটা এখন লিখবো যে x³ + y³ + z³ মাইনাস লিখবো কি বলো তো 3xyz, এটা সমান সমান এখানে কী ছিল, এই যেটা x + y + z, তো এই ফর্মটা লিখে নেব, লিখবো x + y + z হলো। আর এর পাশাপাশি লিখবো এখানে দেখো x² + y² + z², এখানে লিখবো যে xy হলো, মাইনাস লিখবো যে xy এর পর লিখবো যে yz, এবং লাস্টে লিখবো হচ্ছে কি যে zx। এই যে সূত্রটা আছে, এই সূত্রটা জাস্ট লিখে ফেললাম, ওকে। দেখি ভালো সূত্রটা, এই যে সূত্রটা এটা লিখলাম। আচ্ছা এরপরে লক্ষ্য করো, এক্ষেত্রে কিন্তু অভেদের একটা কথা কিন্তু বলতে হবে, অভেদের জন্য কিন্তু এটা আমরা ভ্যালিড বলতে পারি। এবার লক্ষ্য করো x + y + z এর মান কত, 0, তাই তো। তাহলে x + y এর জায়গায় আমরা 0 বসালাম, তো 0 দিয়ে যদি এটাকে গুণ করি, তাহলে টোটালটা তো 0ই চলে আসলো, তাই তো, ঠিক তো। দেখো 0-র সাথে এটা গুণ করবো, চলো লিখেই ফেলি, কিছু কোনো ব্যাপার না, একটু খাটনি করি, তোমার বুঝতে সুবিধা হবে, আর অঙ্ক ক্লিয়ার কনসেপ্টে বুঝলে তবেই কিন্তু ভালো রেজাল্ট হবে, তাই না। তারপর yz আসবে আর -zx। এবার দেখো 0-র সাথে এটা গুণ করলে কী হবে, 0ই হয়ে যাবে, রাইট। তো দেখো এখানে বাদে লিখবো আমরা x³ + y³ প্লাস লিখবো z³ মাইনাস লিখবো 3xyz = 0,
অতএব আমরা লিখতে পারি কীরকম, দেখো এখানে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস লিখবো কী বলো তো জেড কিউব সমান সমান লিখবো হচ্ছে কি 3xyz। কেন, এই যে এই পার্টটা যেটা আছে মাইনাসটা যখন সমান সমান ওদিকে চলে যাবে তখন সেটা কী হবে, প্লাস হয়ে যাবে, তাই না, কারণ চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এবার এক্স মানে কি, দেখো এক্স মানে 3a - 2b ধরছিলাম, তো আমরা এখানে লিখবো দেখো এক্সের জায়গায় লিখবো কি অতএব চিহ্ন দিয়ে লিখে দিই, তাহলে কমপ্লিট হয়ে যাবে অঙ্কটা। তাহলে এর জায়গায় দেখো এখানে এক্সের জায়গায় লিখবো 3b - 2b। ওকে, তো লিখবো আমরা এখানে 3a - 2b, হ্যাঁ ঠিক এটা, এর কিউব লিখবো। তারপরে ওয়াই মানে কি ছিল 2b - 5c ছিল, তো লিখবো এখানে 2b মাইনাস লিখবো 5c হয়ে গেল। আর জেড মানে হচ্ছে 5c - 3a, তো লিখবো এখানে দেখো এর কিউব হবে। আর এখানে লিখবো হচ্ছে 5c মাইনাস লিখবো 3a, এটা সমান সমান কত হবে দেখো 3। এবার এক্স মানে হচ্ছে কি এই পার্টটা অর্থাৎ 3a - 2b হবে, রাইট। আর এদিকে দেখো ওয়াই মানে কি হবে 2b মাইনাস লিখবো 5c, ওকে হয়ে গেল। এরপরে দেখো জেড মানে কি 5c - 3a, তো 5c - 3a, বাস কমপ্লিট হয়ে গেল ম্যাথামেটিক্স। এতটুকু তো, আর তো কিছু নেই, তাহলে পাশে একটা অ্যান্সার লিখে দিলাম, বাস কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এবার আমরা প্রথম থেকে ফার্স্ট পর্যন্ত চলো টোটালটা খাতার মধ্যে ফ্রেশ করে টুকে ফেলি। আর অঙ্কটাতে যদি প্রবলেম মনে হয় একটু এগিয়ে আবার ভিডিওটা দেখে নাও। ওকে, একটু এগিয়ে নাও। ওকে, ভিডিও পজ করো, লেখো। চলে আসছে নেক্সট পার্টে, হলো এটা। আচ্ছা, লাস্টের পার্টে এটা। ওকে, আজকে আমি 1 থেকে 5 পর্যন্ত করলাম, নেক্সট ভিডিওতে তোমাদের আমি 6 থেকে 10 পর্যন্ত কমপ্লিট করে দেবো। এই অঙ্কগুলো কিন্তু রেগুলার বাড়িতে প্র্যাকটিস করবে, কারণ কনসেপ্ট ক্লিয়ার কিন্তু আমি তোমাকে করে দিলাম। এবার তোমার দায়িত্ব সহকারে তুমি রেগুলার বেসিসে প্র্যাকটিস করবে। কারণটা কি, কারণ তোমাকে কিন্তু পরীক্ষাতে ফুল নাম্বার তুলতে হবে। ওকে, মন দিয়ে অঙ্ক প্র্যাকটিস করো আর খুব ভালো থেকো।